সপ্তম শ্রেণীর ছেলেদেরকে বলছি, আজ তোমাদেরকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেই চ্যাপ্টারটা হচ্ছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউট। আমি এর আগে 1 দাগের অঙ্কগুলো তোমাদের করিয়ে দিয়েছি। 2 দাগের অঙ্কগুলো দেখো, একটা আদুলি 1 টাকা ও 2 টাকার মুদ্রা মূল্যের অনুপাত কত, তারপরে এটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 64/147 পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। সূত্রের সাহায্যে উৎপাদক নির্ণয় করে 2a + b এর হোল স্কোয়ার মাইনাস a + b এর হোল স্কোয়ার। আর একটা উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে x × x - 4 - y × y - 4। আমি অঙ্কগুলো করছি, দেখো আমি কীভাবে অঙ্কগুলো করি। দেখো প্রথম অঙ্কটা দেখো, বলে যে একটি আদুলি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। তাহলে আমরা প্রথমে কি করব, আদুলি লিখলুম, হ্যাঁ, তারপরে লিখলুম = টাকা লিখলুম, আর = 2 টাকার মুদ্রা। আদুলি মানে কত, 50 পয়সা, এটা হচ্ছে 100 পয়সা, আর এটা হচ্ছে 200 পয়সা। যখন অনুপাত করবে এগুলো কেটে যাবে, তাহলে কত হচ্ছে, তুমি যদি এটা 50 দিয়ে ভাগ করে দাও তাহলে এটা কত হবে 1, এটা হবে 2, আর এটা হবে 4। তাহলে মূল্যের অনুপাত কত হলো 1:2:4। এরপরে দেখো 64/147 পূর্ণবর্গ হবে। তাহলে এখন আমার খেয়াল করে দেখো, 64/147 এর মধ্যে আমি 8 × 8, এটা তো পূর্ণবর্গ পাচ্ছি, আর 147-এর ক্ষেত্রে কত পাচ্ছি দেখো, 47 মানে কত, তোমার 7 × 7 × 3, 7 × 7 × 3, 7 × 7 = 49, 49কে 3 দিয়ে গুণ করলে 147 হয়। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে কী হবে, 3 দিয়ে গুণ করলে দেখো এই 3টা কেটে যাচ্ছে, তাহলে 64/149 পূর্ণবর্গ হচ্ছে। তাহলে অর্থাৎ কত দিয়ে গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। এটা একটা হয়ে গেল। আর উৎপাদকে বিশ্লেষণ করো, এটা করো, দেখো স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা আছে, দেখো 2a + b যুক্ত a + b। দেখো এটা হলো, দেখো a + b, আর একটা কী হচ্ছে দেখো 2a + b বিযুক্ত a - b সমান কত, এখানে দেখো 3a + 2b, আর এটা হচ্ছে কত, এই বিটা কেটে গেল, 2a থেকে a গেলে তাহলে a থাকছে, তাহলে কত হচ্ছে a × 3a + 2b হলো, এটা হয়ে গেল। আর এর পরের অঙ্কটা দেখো, x² - 4x - y² + 4y। দেখো তো হচ্ছে নাকি, x² - 4x - y² + 4y। এখন আমি এটাকে কী করছি দেখো, x² - y² নিয়ে নিচ্ছি এইটা, আর এখান থেকে -4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে দেখো x - y হচ্ছে। এখান থেকে আমি কি করছি দেখো, x + y × x - y করে দিচ্ছি, আর -4 × x - y। এখান থেকে আমি কি করছি দেখো, এখান থেকে x - yটা বার করে নিচ্ছি, x - yটা বার করে নিলে কত হচ্ছে x + y - 4।